খালেদা জিয়ার এত কাছাকাছি এবং অনেকগুলো মামলা লড়েছেন। জুডিশিয়ারি কি এমন ছিল আপনারা যে মামলাকে সবচেয়ে দুর্বল মামলা হিসেবে পরিগণিত করার পরেও খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেন না? কি ছিল জুডিশিয়ারির মধ্যে? বাংলাদেশে কোনো দুর্নীতির মামলা হয়নি, কখনো নেবার। বাংলাদেশে একটা মামলা হয়নি, শুধু অ্যাকসেপ্ট বেগম খালেদা জিয়া। জুডিশিয়ারিটা ছিল রাজনীতিকরণ করেছিল পুরো। বাংলাদেশের জুডিশিয়ারি কখনোই স্বাধীন ছিল না। খালেদা জিয়া দেশের বাইরে যাননি এবং -2 ফর্মুলা হয়নি, আপনার সেখানে ভূমিকা ছিল, সেটা মেনে নিয়েই বলছি যে কিন্তু পরবর্তীতে আপনি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন খালেদা জিয়ার এত কাছাকাছি এবং অনেকগুলো মামলা লড়েছেন। জুডিশিয়ারি কি এমন ছিল যে জিয়া অরফানেজের যে মামলা, চ্যারিটেবল ট্রাস্টের যে মামলা, আপনারা যে মামলাকে সবচাইতে দুর্বল মামলা হিসেবে পরিগণিত করার পরেও খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেন না? কি ছিল জুডিশিয়ারির মধ্যে? আপনি ধরেন জুডিশিয়ারি হলো কি, আমাদের দেশে জুডিশিয়ারি ফরমাইশি জুডিশিয়ারি ছিল। সেই সময় পুরোপুরি জুডিশিয়ারিটা ছিল রাজনীতিকরণ হয়ে গেছিলো পুরোপুরি। আমি বলবো বাংলাদেশের জুডিশিয়ারি কখনোই স্বাধীন ছিল না, বিশেষ করে সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না। সাংবিধান স্বাধীনতা বলা আছে, কিন্তু কখনোই স্বাধীন ছিল না। আমরা বলি স্বাধীন, বক্তৃতা স্বাধীন বলি, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু স্বাধীন ছিল না কখনো। এবং বিচারপতি অ্যাপয়েন্টমেন্টটা, সুপ্রিম কোর্টের বিচার অ্যাপয়েন্টমেন্টটাও তো আগে কখনো আইন ছিল না। এখন একটা আইন হয়েছে, যদিও আইনটা ত্রুটিপূর্ণ, অনেক লেখকইনা আছে একটা বিচারপতি নিয়োগের আইনটা। তারপরে একটা আইন হয়েছে সরকারের সময়, যার দলীয় লোকজন হতো, তার ইনস্ট্রাকশন চলতো। আর সেই সময় তো 15 বছর যেটা করলেন ওরা, কেন 5ই আগস্ট হলো? রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছিল। আপনার প্রত্যেক জায়গায় যে দলীয়করণ করেন, কিছু কিছু জায়গা তো নিউট্রাল রাখতে হবে। যেমন জুডিশিয়ারি নগ্নভাবে আপনি ব্যবহার করলেন। আপনার সেই সময় আপনি 2টা মামলার কথা বলি, বেগম খালেদা জিয়া 2টা মামলায় ব্যারিস্টার রফিকুল হক সাহেব এবং আমি ছিলাম 111-এর সময়। আর তো খুব একটা কোনো লয়ার ছিল না অ্যাকচুয়ালি, বিএনপির ছিলেন না, মানে আরও নিচের লেভেলে ছিলেন, উপর লেভেলে কেউ ছিল না। তো 2টা মামলায় কিন্তু স্থগিত ছিল, এবং প্রায় 7 বছর স্থগিত ছিল। 14 সালের পরে কিন্তু বেগম খালেদার প্রতি সরকার মনে করলো রাজনৈতিকভাবে বিএনপিকে উৎপাদন করবে, শেষ করে দেবে, এবং জিয়া পরিবারকে শেষ করে দেবে। এই জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, কোকো সবার বিরুদ্ধে তারা মামলা শুরু করলো, এবং মানে বাড়ি উচ্ছেদ করায়, সবই কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ। তো সেখানে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটা, সেটা সেখানে 91 সালে বিএনপির ক্ষমতা ছিল, একটা ব্যবসায়ী বিদেশ থেকে টাকাটা দিচ্ছে, নট দ্য গভর্নমেন্ট না, বাট বেগম খালেদার নামে দিয়েছে, বা প্রাইম মিনিস্টার লিখছে, যেহেতু উনি প্রাইম মিনিস্টার ছিলেন। তো ওখানে 2 কোটি টাকা আপনার 2টা ট্রাস্টে দিয়েছে, জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়ার নামে, এক জিয়া অরফানেজ ট্রাস্ট, আর একটা হলো বাগেরহাটের একটা জিয়া ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট না, সেটা আর একটা ট্রাস্ট। আচ্ছা, ওইখানে যে ট্রাস্ট, হ্যাঁ, বাগেরহাটে মুস্তাফিজুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী জানছিলেন। তো ওখানে আপনার টাকাটা পড়েছিল প্রায় 15 বছর ট্রাস্টের ফান্ডে। পরে ট্রাস্ট কী করলো, ইনভেস্টমেন্ট করলো, বগুড়ে একটু জমি কিনলো, আর ঢাকা একটা জমি বায়না করলো। এর মধ্যে 111 চলে আসছে। ঢাকার বায়নার টাকাটা ব্যাক করে পেয়ে গেলো, মামলা করে টাকাটা পেয়ে গেলো, জমি পায়নি, টাকাটা প্রাক পেয়েছে, সুদ সব টাকাটা পেয়েছে, ইন্টারেস্ট ব্যাংকে ছিল। কিন্তু আমরা বারবার বলছি যে টাকাটা ব্যাংকে আছে, তার ব্যাংক স্টেটমেন্ট আর কখনো ব্যাংক কোর্টে বলে না সরকারে। তারা বলে টাকা নেই, টাকা তো আছে ব্যাংকে, ব্যাংক স্টেটমেন্ট দেখেন আপনার। কিন্তু তারা যেহেতু সব কিছুই ফরমেশি, এবং সাজা দিল। আর এখানে সরকার কোনো টাকা নেই। যে চ্যারিটেবল ট্রাস্ট মামলাটা, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রিসার্চ সেন্টার করার জন্য কিছু জায়গা কেনা হয়েছে। সেটা পুরোপুরি কিন্তু বিএনপির নিজস্ব টাকায়, কর্মীদের সমর্থকদের অর্থায়নে, ওদের চাঁদার টাকায়, ওদের যে বিএনপির ফান্ড হয়, সেই ফান্ডের টাকা দিয়ে কেনা হয়েছিল। তো বাড়ির মালিককে কিছু অবৈধ ঘরটা ছিল, সেগুলো উচ্ছেদ করতে হবে।
তারপর এইসব দিয়ে ঘরটা উচ্ছেদ করার জন্য আর প্রায় 1 কোটি কত হাজার টাকা কত লাখ টাকা বেশি দিয়েছে, মানে এইসব এক্সট্রা কাজের জন্য। রেশন কষ্ট 6 কোটি কত টাকা। এটা বিএনপির সরকারের 1 টাকাও নেই, কিন্তু বিএনপির নিজস্ব ফান্ড। সরকার বললো যে আরে আপনি তো টাকা চুরি ইয়ে করছেন, সরকার স্ট্যাম্প ফাঁকি দিয়েছেন, বেশি টাকা দিয়েছেন, তারপরে থ্রো ব্যাংকের মধ্যে দিচ্ছে। তো এটার জন্য তো আপনাদের যদি কেউ স্ট্যাম্প কম দেয়, যে কম মূল প্রকৃত মূল্যের থেকে যদি কম মূল্যে থেকে দলিল করে, দলিলাম তো দলিল করলো, এটা তো দলিল করার জন্য দেন, দিচ্ছে তো অন্য কাজের জন্য দিচ্ছে। ঢাকা শহর দখল নিতে সমস্যা হয়, অনেক কিছু আছে না। ঢাকা শহরের জায়গা জমি রক্ষা করতে লোক দরকার হয়, লোকজন দরকার হয়, খরচ আছে। তো যাই হোক, তো সেই জন্য মামলা করে দিল। কিন্তু আইন বলা আছে যে যদি যদি কেউ যদি জমি কিনে প্রকৃত দামের থেকে কম দাম বিক্রি করে, যেহেতু সরকার ডিউটিটা পায় না, ট্যাক্স পায় না, ডেপুটি কমিশনার নোটিশ পাঠাবে, ট্যাক্সটা আদায় করতে হবে, ইচ্ছে করে জরিমানা করতে হবে ডেপুটি কমিশনে। বাংলাদেশে কোনো দুদকের মামলা হয়নি কখন, নেভার। বাংলায় একটা মামলা হয়নি দুদকে, শুধু অ্যাকসেপ্ট বেগম খালেদার মামলা ছাড়া, যে জমির মূল্য কম দেখেছে দলিলে, এই জন্য মামলা। এটি যেমন ট্যাক্স দেওয়ার জন্য ভিন্ন আইনও আছে, ডিসি ডেপুটি কমিশনার শো করতে পারে, দুদকে ব্যবহার করলো। তার মানে আপনারা চেষ্টা করেছিলেন, কিন্তু এই রাজনৈতিক মামলাকে এবং দেখেন দুইটা মামলাতেই যারা রায় দিয়েছে, বেগম সাজা দিয়েছে, তাদের সরকার কিন্তু তাদের গিফট করছে।